25 বছরের মুখ্যমন্ত্রী, সেই সঙ্গে দীর্ঘদিনের পলিট ব্যুরো সদস্য এবং সিপিএম দলের অন্যতম মুখ কমরেড মানিক সরকার, কিন্তু ওনার শেষ রাজনৈতিক স্বপ্ন আজ সম্পূর্ণভাবে বাধাপ্রাপ্ত হলো, অপূর্ণ থেকে গেল শুধুমাত্র একটিমাত্র সিদ্ধান্তের ফলে, মাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্বের কারণে। তিনি আর কেউ নন, পলিট ব্যুরোর অন্যতম নেতা তথা কমরেড মানিক সরকারের অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রকাশ কারাত। প্রকাশ কারাতের রাজনৈতিক কূটকৌশলের ফলেই দীর্ঘ 25 বছরের মুখ্যমন্ত্রী তথা ত্রিপুরা রাজ্যের বামপন্থী আন্দোলনের অন্যতম মুখ কমরেড মানিক সরকারের শেষ স্বপ্ন আজ পূরণ হলো না। শুধুমাত্র রাজনৈতিক হিংসা এবং শুধুমাত্র আভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিহিংসার কারণেই কমরেড মানিক সরকার আজ সিপিএম দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে ছিটকে গেলেন। এই পদে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং যোগ্য ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন কমরেড মানিক সরকার। কারণ ইতিপূর্বে এই পদকে কেন্দ্র করে স্ত্রী বৃন্দা কারাত যথেষ্ট প্রতিদ্বন্দ্বী থাকলেও বেশিরভাগ কমরেডরাই, বেশিরভাগ পলিট ব্যুরোর নেতৃত্বরাই যথেষ্ট আস্থাশীল থাকলেও প্রকাশ কারাত লবির কূটকৌশলের ফলেই আজ সম্পূর্ণভাবে মুখ থুবড়ে পড়েছেন কমরেড মানিক সরকার। এরপরে ওনার স্বপ্ন বিধ্বস্ত হওয়ার ফলে আজ রাজনৈতিক ময়দান থেকেই সন্ন্যাস নেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিপূর্বেও অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করার লক্ষ্যে কমরেড মানিক সরকারের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছিলেন তৎকালীন বিজেপি নেতা তথা এ রাজ্যের অবিংশবাদিত বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব। ওনার কারণেই তিনি অষ্টম বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা করতে পারেননি। ঠিক তেমনিভাবে এই অপূর্ণ স্বপ্নের পাশাপাশি আবারও স্তরেও তিনি জোর ধাক্কা খেয়েছেন, প্রতারিত হয়েছেন প্রকাশ কারাত লবির এই কূটকৌশলের ফলে। ইতিমধ্যে সিপিএম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির অকাল প্রয়াণের ফলে এই শূন্য পদে কমরেড মানিক সরকারের নিযুক্তি প্রায় পাকা হয়ে গিয়েছিল। কিন্তু রাজ্যের যোগ্যতম ব্যক্তিত্ব এবং 25 বছরের মুখ্যমন্ত্রী এবং দীর্ঘদিনের পলিট ব্যুরো সদস্য কমরেড মানিক সরকারকে কোনোভাবেই দিল্লি ভিত্তিক রাজনীতিতে দেখতে চাইছেন না প্রকাশ কারাত এবং বৃন্দা কারাত, যার ফলশ্রুতিতে আজ প্রকাশ কারাত কমরেড মানিক সরকারকে একপাশে ঠেলে দিয়ে উনি দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করে নিয়েছেন। দলের এই লবিবাজির ফলে ইতিমধ্যেই সমগ্র দেশে বামপন্থীরা আজ কোণঠাসা পরিস্থিতিতে পরিণত হয়েছে এবং এই ঘটনার ফলে ইতিমধ্যেও রাজ্যের বামপন্থী নেতা কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছিল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে যদি কমরেড মানিক সরকার মনোনীত হন তবে এই রাজ্যে বামপন্থীরা আবারও নতুন করে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার উৎসাহ পাবে। কিন্তু সে সমস্ত আশা ভরসাকে সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিয়ে কমরেড প্রকাশ কারাত দিল্লির বামপন্থী মসনদ দখল করে নিয়েছেন। যদি পরিস্থিতি চলতে থাকে তবে নিশ্চিতভাবে বলা যায় যে প্রকাশ কারাত বৃন্দা কারাতই হবেন আগামী দিনে বামপন্থীদের শেষ ভরসা।